আজকের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠটা শামীম পাটোয়ারির জন্য যেন আলাদা এক চ্যালেঞ্জ। ফিটনেস ক্যাম্পের শেষ দিন, অন্যরা ট্রেনিংয়ের মাঝে রেস্ট করলেও তার সামনে তখনও বাকি কঠিনতম অংশ, বাড়তি ট্রেনিং। মূল দলের অনুশীলনের ফাঁকে শামীমকে আলাদা করে রেখেছেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। কারণ খুব স্পষ্ট, ফিটনেস টেস্টে শামীম প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই তার শরীরের সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করে সেগুলো কাটিয়ে ওঠার জন্য কেলি সাজিয়েছেন বিশেষ অনুশীলন পরিকল্পনা। শুরু হলো তার জন্য একক রানিং সেশন। প্রথম কয়েক ল্যাপ কেটে গেল মোটামুটি স্বাভাবিক গতিতেই, কিন্তু সময় গড়াতেই পায়ের গতি যেন মন্থর হয়ে এলো, শ্বাস প্রশ্বাস হয়ে উঠল ভারী। শেষমেশ ক্লান্তিতেই মাঠে শুয়ে পড়লেন শামীম। তখনই দৃশ্যটা বদলে গেল। পাশেই ঘড়ি হাতে দাঁড়িয়ে কেলি, চোখে এক ধরনের তীক্ষ্ণ মনোযোগ, শরীরী ভাষায় যেন স্পষ্ট বার্তা, সময় এখনো শেষ হয়নি, উঠে দাঁড়াও, দৌড়াও। যেন কোচের নীরব সংকেতে শক্তি ফিরে পেলেন শামীম। উঠে দাঁড়িয়ে আবার শুরু হলো দৌড়। মাঝপথে তৃষ্ণায় কাতর শামীম পানি চাইলেন, কিন্তু কেলির স্পষ্ট নির্দেশ, ট্রেনিং শেষ না করে পানি নয়। যেন এই মুহূর্তে শামীমের ভেতরে জেদ আরও বেড়ে গেল। মুষ্টিবদ্ধ হাতে ঘামে ভেজা মুখে আবারও গতি বাড়ালেন। রানিং চলাকালে পাশের সতীর্থরা থেমে দাঁড়িয়ে তাকিয়ে আছেন তার দিকে। মাঠের একপাশে দাঁড়ানো সাপোর্ট স্টাফরাও যোগ দিয়েছেন উৎসাহে। শেষ ল্যাপটা ছিল সবচেয়ে কঠিন। গতি কমে এলো, কিন্তু চোখে ছিল শেষ পর্যন্ত পৌঁছানোর দৃঢ়তা। সেটা পূরণও করে ফেললেন শামীম। শেষ করলেন শামীম, থামলেন, ঝুঁকে শ্বাস নিলেন, মুখে তৃপ্তির হাসি। যদিও শরীর ভিজে গেছে ঘামে আর ক্লান্তিতে, সতীর্থরাও প্রকাশ করলেন উচ্ছ্বাস। ফিটনেস ক্যাম্পের শেষ দিনে এই বাড়তি চ্যালেঞ্জ হয়তো ছোট্ট একটা ঘটনা, কিন্তু শামীমের জন্য এটি যেন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। কোচ কেলিও সন্তুষ্ট, কারণ তিনি জানেন এই অতিরিক্ত চেষ্টাই হয়তো মাঠে বড় সাফল্যের পথে নিয়ে যাবে শামীমকে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।